না ওই যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমরা খাবো না? একটু আগে না তোমার সেই নীলক্ষেত মোড়ে যায় তিনেরি বিরিয়ানি কত কিছু খাওয়াইলাম, টাকা নাই, যখন টাকা থাকে না তখন কি তোমার এত বেশি বেশি খিদা লাগে? না আসলে হয়েছে কি ভাই না, আমি যখন টাকা থাকে না তখন আমার টেনশন হয়, আর টেনশন হলেই না আমার শুধু খিদে লাগে। মানে আমার টেনশনটাই সমস্যা আসলে। মানে এখন আমরা কি করব? কি করবো মানে আমরা তো সেই 12টার সময় খাইলাম। না এখন মানে বিকেল হয়ে গেছে না, মানে বিকেলে নাস্তা খেতে পারলে ভালো হতো। টাকা না থাকলে থাক, অসুবিধা নেই, কিন্তু টাকা না থাকলে আমরা এখন চলবো কিভাবে? আম্মা আম্মা গো, তুমি এটা কি সাইজ দিয়ে গেলা আমারে? আমরা কি করবো এখন? খাইতেই হবে তোমারে। পকেটে তো টাকা নেই। আচ্ছা শোনো, তাহলে চলো একটু বাইরে, এই কোথাও কোনো সিস্টেম করা যায় কিনা। চিন্তাই চিন্তাই করবো না কি করবো এটা তুমি ধরো, এটা তুমি ধরো। না থাক আমার কাছে থাক, কাজের সময় তোমার নেই। তাহলে একটু পার্কে যায় দেখি কোনো মক্কেল টক্কেল পাই। যদি যদি চিন্তাই ডাকাতি করা লাগে আমি করতে পারবো। পারবা? হ্যাঁ ওঠেন, দাঁড়ান। আমরা আমরা দুইজন ছিনতাইকারী, আমরা ছিনতাই করতে আসছি। যা আছে সব বাইর করেন, আমাদের হাতে সময় নাই। বাইর করুন, তা বার কর। বার করেন, আমরা ব্যস্ত। কি বাইর করুন? যা আছে সব বার কর। সব 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 তাহলে একটু শরীরে খারাপ, শরীরের উপরে খারাইলে কেমন করে বাইর করুন? শরীরে খারাপ, বার করেন, বার করেন, বার করেন। বাইর করুন। হ্যাঁ, বার করেন। দাদা বাইর হ্যাঁ। কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসলে মানে আমরা ভাই ওরকম কিছু না, মানে হয়েছে কি, মানে আমরা হয়েছে কি মানে মানে আসলে বস, আপনি যে এরকম মাফিয়া ডন, মানে কুখ্যাত সন্ত্রাসী, মানে টপ টেরর, এটা তো আমরা বুঝি নাই। আমরা হচ্ছে কি মানে না আজকে থেকে আর কি প্রথম নামছি আর কি। হ্যাঁ, মামাকে বলছিলাম আর কি, তো মামা খুঁজে শুনে নিরীহ টাইপের একটা লোক দেবো, মামা ভুল করে আপনারা ধরে হালাইছে। আজকে আমরা না আজকেই প্রথম ভাইয়া, মানে আমাদের অভিজ্ঞতা নাই, আমরা অনভিজ্ঞ, আমরা আমি বুঝি আমার নাই। মামাকে বলছি যে সন্দেহভাজন কোথায় গাড়ি দেখা যায় একটু দেখো, কিন্তু মামা যে ভাই আপনাকে দেখে না অনেক সহজ সরল মনে হয়েছে, তো আমরা ভুল করে ফেলছি ভাইয়া, মাফ করে দেন আমার ভাইয়া। আসলে আমি মাফিয়া আরে ডন ভাই। টাকা পয়সার অভাবে এটা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি, কিছু মনে করবেন না ভাই, মাফ করে দেন ভাইয়া। আপনি তো মাফিয়া ডন বস, আপনি মাফিয়া ডন। তাহলে আজকে থেকে শুরু করছো? জি বস, তা তো করতে পারলাম না। আপনি তো বস কুখ্যাত সন্ত্রাসী, আপনি পুরান সন্ত্রাসী, আমরা তো নতুন। টাকার অভাবে মানে পেটে ভাতের জন্য এই কাজ করতে হয়েছে বস। ওই যে আমার মামা না, যখনই টাকা থাকে না ওনার খিদা বেশি লাগে, ওনার খাবার জোগানোর জন্য আর কি। মাফ করে দেন boss। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার দেখে টপ টেরর মনে হয়? অবশ্যই অবশ্যই। আপনার আপনি তো জন্ম থেকেই সন্ত্রাসী, এটা দেখলেই বোঝা যায়। তাই মনে হয় আমার দেখে? আমিও তোদের মতো আজকে শুরু করছি। হ্যাঁ বলেন কি বস? তাহলে এই যে পিস্তল, বিনা দোষে 10 বছর জেল খেটে বেরিয়েছি। আমি গ্রাজুয়েশন ডিগ্রিধারী। জেলখানার থেকে বেরোনোর পর কেউ আমার চাকরি দিব? জেলখানা আসামিরা কেউ চাকরি দেয়? জেলখানা থেকে বাইরে দেখি বউটা আর এক নাগরের লোকে গেছে গা, পকেটে কোনো টাকা পয়সা নাই, খাবো কি? 50টা টাকা ছিল, 35 টাকা দিয়ে এই মেশিন গান কিনছি। খেলনা পিস্তল। ও শোন, ছুরি কাছে নিয়ে গেলে হয় না, বুঝছস? তোকে বুদ্ধির অনেক ঘাটতি আছে। তা আমাদের 3 জনের উদ্দেশ্য যখন এক, তাহলে চল 3 জনে মিলে একটা কিছু করি। আচ্ছা তাইলে এই যে ওই এই ছুরিটা ছুরিটা কোথায় গেল? হ্যাঁ চুরি বাদ দাও, বাদ দাও, বাদ দাও। এই শোন, ছুরিটা
কাজে লাগবে। আমার ছোট্ট একটা বাসা আছে, হ্যাঁ হ্যাঁ, আপাতত চল ওইখানে যে তিনজনে মিলে বুদ্ধি পরামর্শ করি কি করি। ওকে ওকে বস, এখন মানে আপনি আমাদের বস এখন থেকে। হ্যাঁ, চল যাই। বস আপনার ব্যাগটা আমি বহন করি। হ্যাঁ অবশ্যই, তাই না? ব্যাগটা ধর। যে বস চল। আসো। এই এইটা হচ্ছে আমার বাসা। তাই না বাসার গো, এটা তো রুম একটা। এই একটাই রুম, সবকিছুই আসিল। আইসা দেখি সবকিছু ওই যে কইলাম না, আরেক নাগরের লোকে পলাই গেছে গা, সব নিয়ে গেছে, কিচ্ছু রেখে দেয় না। তাহলে আপনার খাট পালং খাট পালন কি, এই যে একটা তো শখ, এইটা বিষয়ে শুই আর কি, এইখানে কষ্ট সিস্টেমে থাকা লাগবে। আচ্ছা বস, আপনি ওই যে জেলে গিয়েছিলেন, আপনি কি কাউকে খুন করে জেলে গিয়েছিলেন? আরে না, বললাম না যে মিথ্যা মামলায় ভাসাই দিছিল। ও, শত্রুপক্ষ। হ্যাঁ, শত্রুপক্ষ। সো স্যাড। আমরা না না, এটা তো খেল না। আমরা যখন একই পথের পথিক, হ্যাঁ, তাহলে এখানে একাত্রে থাকুন নাকি? এখানে আজ থেকে আমরা তিনজন একসাথে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে ওই পাশে পাকের ঘর আছে। ও পাক করে আছে, পাক করে খাওয়া যাবে তাই তো? হ্যাঁ। আমার তো মনে হয় একটু পাক শাক পারে। না অত না, কিন্তু খুব খিদার্ত পেটে রান্না বান্না করে কিছু খেতে হবে আর কি। না, ডিম ভাজি, আলুর ভর্তা, ডাল, ওটা তো হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপরে আমরা একটা প্ল্যান প্রোগ্রামে বসি। এখানে তো মানে রাতের বেলা শুধু শোয়ার জন্য আসবো, আর সারাদিন আমাদের বাইরে বাইরে থাকতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে, কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, তাহলে আপনার রান্নাঘরটা দেখি। তাহলে আমরা কি করবো নেক্সট, মানে পরিকল্পনা কি হবে? নেক্সট পরিকল্পনার সময় মতোই বস, ব্যাংক ডাকাতি করলে কেমন হয়? কত বড় রিস্ক নেওয়া যাবে। আছে দুই হাতে একটা চাকু আর একটা খেলনা, 35 টাকা দামের পিস্তল, চিন্তা ভাবনা করে ব্যাংক ডাকাতি। না, ব্যাংকে তো অনেক টাকা থাকে, এই জন্য বললাম আর কি। ততদিনে তো আমাদেরকে প্রস্তুত করতে হবে। আকাশ কুসুম চিন্তা সব ব্যাংক আকাশ করবো, আকাশ। আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচান। নারী নির্যাতন। চলে গেছে চলে গেছে, সন্ত্রাসীরা পালায় গেছে। কিন্তু আপনি কে? আমি আমি শারমিন। আচ্ছা, শারমিন। কিন্তু এই মানে কথা নাই বার্তা নাই, হুট করে সেইভাবে একটা পর পুরুষের বুকের মধ্যে পড়ে গেলেন আর কি। তারা আপনাকে কেন মানে তারা করছিল? কি কোনো ঝামেলা ছিল? অ্যাকচুয়ালি কি, আমার মামার কাছে আমি ছোটকাল থেকেই থাকি। হ্যাঁ। আমার মামা মামি আমাকে গুন্ডাদের হাতে বিক্রি করে দেয়। ওরা আমাকে তাড়া করে, আমি ওখান থেকে পালিয়ে আসি। কত খারাপ মামা বস, কত খারাপ। তাই তো দেখছি, বস, এই নারীর জন্য কিছু করা উচিত। এর তো কোনো উপায় দেখতেছি না। নারীর বিপদে আমাদের থাকা উচিত। না, দেখা গেল যে একই অবস্থায় ছেড়ে দিলে ওই গুন্ডাগুলো আবার অ্যাটাক করতে পারে। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের সঙ্গে তুমি যেতে পারো। না না, আমরা খারাপ লোক না, খারাপ লোক না। না মানে আমাদের ওই খাওয়ার দাওয়ার একটু বাইরে সমস্যা হয়, তুমি চাইলে আর কি আমাদের একটু পাক শাক করে রান্না বাড়া করে দিলাম। সমস্যা নেই। আর আমরা সবসময় নারীদের মানে বিপদে কাছে থাকতে চাই, তাই না? কোনো চিন্তা নেই, তুমি মনে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। মাল নিয়ে আইছি, তোরা আমি কতদিন কইছি ইটা সিটে আমাদের ডাক দিবি না।
তুই আমার গোডাউনের পিছে যাইবার পারস না? ওরে ভাইরে ভাই, কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সেই পর্যন্ত আইছি, এটা তো তুমি জানবা না। দেখো তোমার জন্য কি কি মাল নিয়েছি। কি আনছ? আরে ফার্স্ট ক্লাস মাল। দেখি। এই যে, কানটা চুরি করে আনছ? আমার ঘরের থেকে আমার মা। মা আশা কইছ? আচ্ছা আর কি আনছ দেখা? আচ্ছা এটা কি টুপি? মা আচ্ছা সবই তোর মা? ওই না, আচ্ছা দেখা কি আনছ? আর একটা কি জিনিস আছে এই যে দেখো। বইয়ের বন্ধ কয় বাথরুমের বন্ধ আছে। আরে কি করবো, এই সাথে একটা বস্তা সরকারে নিয়ে আসি, একদম নতুন চটের বস্তা, এটার মধ্যে ঢুকেই তুমি নিতে আচ্ছা পারবা। রাখ আমার নেগিনি বুঝছি। বাতের মন মার জিনিস চুরি করে সব চুরি কথা কই না। খাইটা কথা কয় কই দেবেন? আর কত নেব? এই তুমি দাও, তুমি হিসাব করে দাও কত ভাই। আমি হিসাব করে দিব মানে তোরা জিনিস বেশি দাম চাইছ না কইলেন? না এক কাজ করো ভাই, হ্যাঁ। বেশি না, তুমি আমার এই 400 টাকা। আরে পাগল নাকি? এই জিনিস 400 টাকা তুই এটা কই নিয়ে যাবি? ওখানে রাস্তায় যাবি তোরা খাইবি হুম, তার 40টা টাকা দে আমার দিয়ে দাও। কি গো ভাই, মাত্র 40 টাকা? তো আবার কত? ও খুদা, চুরি করে খেয়ে তারা খেয়ে গেলাম। চুরি করে না, তুই তো দিনের পয়সা আনছিস। চুরি কসকা দিনে আনছস না? দিনে চুরি নেই, হ্যাঁ দেয় হ্যাঁ তুই রইছস ভাই, রাইট দর খারাপ। ভাই শোনো, আর একটা কথা বলি। তুমি আর 10 টাকা বাড়াই, 50 টাকা দাও ভাই, দাও। কি কি করা যাবে? কিন্তু অগনিয়া পড়ছিল ঝামেলায়, তো কত রকমের কত বুদ্ধি যে তো বুদ্ধি মু দেখ ওই তাপ দিস না সব আমি উঠাইতে আছি, তুই দেখ না দেখ এটা কত হয়েছে নে 40 40 20 আর 20 50 হয় দা ভাই, কি আচ্ছা তো হ্যাঁ 40 আর 10 টাকা। শোন হন অল্প জিনিসে বেশি টাকা পাবি, এটা জানিস কি? সামান্য জিনিসটা অল্প কান্দে করে আপনার লাগে কত রকমের বুদ্ধি করে দেবো। আচ্ছা ভাই, আর 10 টাকা দিয়ে দেন। অনুষ্ঠান খাব তাই একটা বিড়ি দাও, বিড়ি। তো গাছ ছাড়লে তো আবার আমার মুশকিল বুঝছি। আর 2 টাকা এক বিড়ি খাবে তুই যাই। আবার কতগুলো একেবারে আচ্ছা ঠিক আছে ভাই, তাই আমি যে মালগুলো তোমার দিলাম তাহলে করে নাও ভাই, ঠিক আছে? আমার তো একটু কেউ জানবো না, তুই যা ভাই, আবার খাবে সব। কোন দিক যাবো ভাই, এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? তোর ওখানে যেন না খুশি হন যা, আমি কোন দিক দিয়ে যাবো না আমার চিন্তা, তুই যা সব আচ্ছা, এখন তো যা যা তুই আমার সৈন্য সব হেন থেকে তাহলে শুনবো। আরে আসো না, চল চল চল। এটা হচ্ছে রান্নাঘর। চল, এইখানে আপাতত তোমার কষ্ট করে থাকতে হবে। না পরে আবার সব ঠিকঠাক করে তোমার কি সেইখানে কি টাকা দেয় নাকি, সেই সময় টেম্পোরারি আর কি। আর বিস্তর বাজার ঘাট করা আছে, রান্না করা করে খাওয়া, যখন যেটা মন চায় আমাদের খাওয়া, অনেক দিন ভালো মন্দ কিছু খাই না। আর শোনো, ওই দুটার কাছ থেকে একটু দূরে থাকো। না না, ভয় কিছু নাই, তোমরা খুব ভালো, এমনি বললাম আর কি। আমি বলে না, আমার কাছে না। যদি মন চায় তাহলে সারা জীবনের জন্য আমার কাছে ফিরে যেতে পারবে, পার্মানেন্ট ভাবে। সকালে যাবো। আর শুনেন, ফুল আমার অনেক ভালো লাগছে। সেটা আপনি অন্য সঙ্গে জানেন, সেটা আপনার কাছে। ঠিক আছে। কেমন আছো? হ্যাঁ ভালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি আসলে একটা কথা বলতে চাই। কথাটা মানে আমি কিভাবে বলবো আমি তো বুঝতে পারছি না। তুমি রাগ করবে না তো? না রাখবো, আপনি বলেন। আহ, আমাকে আপনি করে বলার দরকার নেই, আমাকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে? বলো।
হ্যাঁ মানে হয়েছে কি আসলে আমার না তোমাকে অনেক ভালো লেগে গেছে মানে মানে এই আর কি এইটাই বলতে চেয়েছিলাম মানে, আমি মানে তুমি অসুবিধা নেই এখন উত্তর দিতে হবে তা না হ্যাঁ একটু নার্ভাস তুমি ভাবনা চিন্তা করে কালকে উত্তর দাও হ্যাঁ হ্যাঁ আমি কালকে সকালে জানাবো। কালকে সকালে গেলাম হ্যাঁ শোনো, তোমার সাথে যখন কথা বলছি ওই দুজনকে বলবো না, ঠিক আছে? সেটা তোমার আমার মাঝখানে থাকবে। ওকে আমি 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 বুঝতে পেরেছি আমি যা বোঝা বুঝে গেছি মানে ওকে আমি গেলাম হ্যাঁ কিন্তু রাখছি। আচ্ছা ঠিক শোনো বাসায় নিয়ে আসার প্রস্তাব থাকলে সর্বপ্রথম আমি দিয়েছি, ঠিক আছে? তোর ভিতরে ওর সাথে কিউট কিউট ভাব আছে, ওই যে মনীষা করলা আছে না, ওই করলার মতো অনেকটা। তো যাই হোক শোনো, বিষয়টা হচ্ছে ওই যে আমার চাচা পুরা মানুষ 10 বছর কিন্তু জেল খাইতে আসছে, বুঝছো? 10 বছর জেল ছিল। ও ছিল জানি না তো বলে 10 বছর জেল খাইছে। ও কিন্তু এটা বলাইছে। আর আমার আছে মামু, আমার আপন মামু, একটু সমস্যা আছে, ঠিক আছে? একটা ছিল মানে মামু, তোমাকে তো দেখি মনে হয় না, একটু পাগল টাইপের মনে হয়। এই তো বিষয়টা বুঝতে পারছি। আবার তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আপনি তো অনেক ভালো। যাক, ভবিষ্যতে অবশ্য এরকম থাকবো না, আমি একটা পর্যায়ে চলে যাবো। তুমি মনে করো তুমি কি বলো? আমি জানি না কাল সকালে। কাল সকাল এখন বলা যায় না। না, আচ্ছা, কাল সকালে শোনার অপেক্ষা থাকলাম। শোনো, তোমার সাথে যখন কথা বলছি তোমার মামাকে আর না, জানাবে না। সে তোমার আমার মাঝখানে থাকবে। আমার তো বলার কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা। আমার বিলু, আমার গোলু, এত দেরি করলে কেন? আমার ওই বাসার ভিতরে একটু কাজকর্ম ওই মানে ছাপা টাপা করে আসতে হয় তো তাই। কি সাফা করতে হয়? না মানে ওই নিজের কাজ নিজে করা ভালো, সব কাজকর্ম করে নি, তারপরে তো আসছি তাই। এইটা নও না। এই জানো আমি না এই তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ বন্ধ করো। লিপস্টিক আর কি? আরো কিছু আছে। স্নো। স্লো। তুমি খুশি হয়েছো? অনেক খুশি, কিন্তু আর কিছু নাই। আছে 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 আছে, চোখ বন্ধ করো। আল্লাহ, এত সুন্দর ব্যান্ড। আর কিছু? এই যে আর লিপি একটু? কুটকুট। তোমার জন্য সেই তুমি বলেছিলে সোনো আনার কথা, এই যে সেই সোনো। শোনো না, প্যানকেক ও তখন কি এটা দিয়ে পরে এই কালো মানুষরা ফর্সা দেখা যায়। শোনো, এই তুমি না কইছিলে তোমারে আমি এই সোনো, এই লিপস্টিক এসব দেওয়ার পরে তুমি আমার একটা ইয়ে দিবা, ইয়ে মানে এই পাপ্পি দিবা। আসলে হয়েছে কি, তুমি যে টয়লেট করনি এটা তুমি আসা মাত্রই আমি বুঝছি। না ভুলে গেছো না না? তাহলে এই তুমি আমার একটা পাপ্পি দিবা না? তো পাপ্পি তো আমি তোমাকে দিতাম, পাপ্পি দিতাম না? এই যে এতগুলো গিফট তুমি আমাকে দিচ্ছ, আমি তো তোমার পাপ্পি দিতাম। আমি তো বাসায় মনে করে আসছি তোমার অনেক সুন্দর করে পাপ্পি দিব, তাই এটা কিন্তু দাও। কিন্তু বললে
টয়লেট করেনি বলবো, ওই জন্য আর পার্টিতে দেওয়া যাবে না। যেদিন টয়লেট করবে, টয়লেট করে সুন্দর করে দাঁত ব্রাশ করে এসেও সেদিন কেন খারাপ করে না বাবা? কেন টয়লেট করে না বলো? তুমি যাও, যেদিন টয়লেট করবে সেই দিন যাও যাও। তাহলে আরেকদিন সব কিছু হ্যাঁ, দিব তো? আরেকদিন একটু বেশি দিব, তাহলে আমি আসি? হ্যাঁ, ঠিক আছে, একটু কিছুই হবে। বস, খেলার মেয়ে মানুষ একেবারে সর্বশান্ত করে দিয়ে গেল, কিচ্ছু থুয়ে গেল না। হ্যাঁ, ওরে 35 টাকা দিয়ে একখান পিস্তল কিনলাম, খেলনা পিস্তল, সেই পিস্তলটাও নিয়ে গেল, সেটাও চিনল না আসল কি নকল। মেয়ে মানুষ এত ডেঞ্জার আছে বস, একেবারে উলঙ্গ করে ছাড়লো। বস, কপাল ভালো, প্যান্ট খুলে নেয় নাই, তাইলে তো এই পর্যন্ত আসতে পারতাম না বস। ওটাও মনে হয় চেষ্টা করছিল, মাজায় বেল্ট থাকায় রক্ষা পাইছি। আমার বেলটাও শক্ত ছিল হ্যাঁ বস। তবে আমার কিন্তু বোতাম ছিল না, শুধু বেল্টের, মনে হয় দয়া করেছে। বস, আমার মোবাইলটা নেয় নাই। মামু, তোমার যে মোবাইল, একটা বোতাম তো ঠিক মতো কাজ করে না, আর মোবাইলের তো নাম্বারই দেখা যায় না। কি ব্যাপার? ও ভাই, আপনারা খালি গায়ে কি খুব গরম লাগেছে নাকি? কথা কম, আগে আমাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করো। কাপড় চাপড় নাই? আচ্ছা ঠিক আছে, আমরা অপহরণের শিকার হয়ে গেছে, আমাদের কাপড় চোপড় সব অপহরণ হয়ে গেছে। বুঝতে পারছি, অনেক কিছু অপহরণ হয়। আপাতত ইজ্জতটা বাঁচাই, তারপরে শুনবা না কি না কি হয়েছে। আবার বেলকিসের মতো কেস হয়েছে কিনা কি জানি। আসেন 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 আসেন। ভাই, আপনি আসলে আজকে আমাকে ইজ্জত বাঁচাইলেন ভাই, তাহলে আমরা বিবস্ত্র হয়ে ঘুরতে হইতো, আমরা ঘরের বাইরে যাইতে পারতেছিলাম না, তাই না মামা? আরে না রে ভাই, মামা শোনেন, ঘটনা হচ্ছে কি জানেন, এই ইজ্জত বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি তো উছিলা। আমারও তো ওই আপনাদের মতো একই কেস, এখন তো ওই এক সদস্য হয়ে গেলাম। কিরকম? এই আমিও আপনাদের দলের একজন হয়ে গেলাম। মানে তোমারও কি দিগম্বর করে ছেড়ে দিছে? বুঝছো তো? কিটা? ওই যে বিলকিস। আমি তো জানি যে তুমি আসছো। তোমার জন্য কি কি এনেছি জানো না? কম্বল। আরে দাও না। আমি ওরে দাও, কাগজটা দাও, কাগজটা দাও। কাগজের ভিতরে এগুলো ভরো তো। এবার দাও। কতদিন আঙ্গুর আপেল খায় না, মজা করে খায়। থাক। আমার তোমার না কাজ আছে, তুমি যাও। আমার একটু এদিকে কাজ আছে, আজকে রয়েছে কথা বলতে। ও ওই যে কি বলে, আমার অনেক তাড়া আছে, কাজ সেরে আবার আমি তোমাকে ডাকবো, ঠিক আছে? যাও না। তুমি আমার বলতো গে ডাকো গে, আর তোমার আইতে এত দেরি হলো কেন? আমি দাঁড়াই এখানে থেকে যে মশার কামড় খাইতে আছি। আরে আমি তো তোমাকে আদর করে বলছি। ও না, আর তো না, আমারে আমতক ভাই কইয়া ডাকবা। ভাই যাও গা, কই হালাইছি তোমার দাম না, মনে যায় তাই তাই তো। বলছি বলি না,
আচ্ছা ঠিক আছে দেখো আমি তোমার জন্য কি 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 আনছো এনেছি কি আনছো দেখি কি আনছো আপেল উরি বাবা এটা আপেল এটা কমলা কমলা ও কমলা আপেলও তো আছে আপেল আনছো আমার খুব প্রিয় আপেল। জিনিস ঠিক আছে আর কি আনছো আর গো? কি বলো তো আমি তোমার কিন- সবচেয়ে ফেভারিট কি আঙ্গুর বহুত মিঠা বহুত শোনো ওই যে উত্তম তুমি বলে উত্তমের সাথে গুলুগুলু করো আরে বাদ দাও তো ওই তো একটা মফিজ ওর কোনো বেলই নাই আমার কাছে এই, কি কলি আমার বেল নাই না এই দেখ আমার কত বেল আর আমি যে তোমারে আঙুর দিছি আপেল দিছি কমলা দিছি এই বলদারে খাচ্ছ তাই না আরে চার পোলার বাপ এই বেশি বাড়াবাড়ি করবি না আমি তোর বউরে যদি কব তখন কিন্তু ছাতা খাবি তুই আমার লাগে কি আমি মফিজ আমার বেল নাই তুই যে আমার সাথে 2 নম্বরই করছিস না তুই একটা 13 নম্বর মাইয়া এই রে তোর আপেল কমলা তুই নে তোর 14 গোষ্ঠীর খাওয়াস তোর কি হইব জানিস আমি অভিশাপ দিতাছি তোর মাথার চুল সব পড়ে যাইবো মুখ কাল হয়ে যাইবো আর তোর ট্যাকো মাথায় ওই কাকে হাইকা দিব বুঝছিস ওই মবিদয় হই না যা বান্দরপুর রইলে বেশি বলে না চলো আমরা যাই শেষ কাসু দূরও বাজে মফিদ আরে ওরে দিলকি দিগম্বর করিছে আর আমাকে করিছে কিডা শারমিন শারমিন ওই তো বড়ই ডেঞ্জারাস মেয়ে বাবা বাবা কে বাবা আমার তো কোনো সন্তানাদি নাই কি ব্যাপার আপনি কি এর আগে আবারও বিবাহ করেছিলেন আপনি না বললেন যে 10 বছর আগে আপনি জেলে গেছিলেন আপনার বউ আপনার রাইখা চলে গেছে তখন তো আপনার কোনো সন্তানাদি ছিল না তাহলে এত বড় সন্তান আপনার কোত্থেকে আইলো না মানে বাবা হয়তো বাবা কই ডাকতে পারে বাবা তো বাবাই বাবাই আপনি কি নিশ্চিত যে ইনি আপনার বাবা আসলে কি আপনার মতো আমার বাবা ছিল ভাই ছিল সুন্দর একটা ফ্যামিলি ছিল কিন্তু আজ আমার কেউ নাই আমার আমার বাবা আমার ফ্যামিলি সব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আপনাকে আমার বাবার মতো মনে হলো তো তাই বাবা বলে ফেলেছি তো আমি তো বাবাই হ্যাঁ আমি তো বাবাই তুমি কোনো চিন্তা করো না ভাই মনে করো যে আজ থেকে আমরাই তোমার ভাই মামা মামা আমি খুব খুব আনন্দিত যে আমি আমার ফ্যামিলিকে আবার খুঁজে পেয়েছি কিন্তু কিন্তু আপনারা এখানে কেন না হয়েছে কি ওই বাড়ির কাজের মেয়ে যাওয়া তো যাই মানে আশা করি খাবার দাবার নিয়ে সমস্যা হবে না নিশ্চয়ই আপনাদের বাড়িতে অনেক খাবার আচ্ছা তাহলে আসুন তাহলে যাই আমরা গাড়িতে উঠি হ্যাঁ আমি সামনে আটকে গেছে আসুন বাবা আসুন বাবা আপনি এখানটা বসুন এখানে বসুন মামা আপনি এখানে এই চেয়ারে অবশ্যই আচ্ছা আমরা নিচেই বসি অবশ্যই অবশ্যই বসুন এত সুন্দর অফিসটা বাবা খুবই সুন্দর আচ্ছা তোমরা বসো আমি একটু চা ব্যবস্থা করি বাবা ব্যাপারটা দেখছেন কি ওই কথা আছে না যদি তাকে নসিবে ঘুরে ফিরে আসিবে আসলে কি জানেন এরকম সুন্দর সোফা এরকম অফিস আসলে জীবনে কখনো বসিনি তো একটু কিরকম আমার না কেমন জানি একটু খিদা লাগতেছে চা তো আপনি গেল
চায়ের সঙ্গে একটু কেক বিস্কিট খেলে ভালো হতো। হবে হবে, এখানে তো হবেই। এই যে যাচ্ছে আসছে, এই যে বস। আচ্ছা তাহলে দুপুরে খাবারটা অবশ্যই আমার এখানে খাবেন, এখন আপনারা আমার ফ্যামিলি না, কি বলবেন? একটু আসতে খাও। তুমি চা খাওয়া না? আমার খেতে হবে না, আমি সবসময় খাই। বাবা কেমন লাগছে আমার অফিসটা? খুব ভালো। আচ্ছা, আমাদের তো কোনো কাজ কাম নাই, আমরা এখানে কি করব? আরে আমার মানে তো আপনাদের, ও মানে আপনারা দেখাশোনা করবেন, ঘুরবেন, আর কোনো কাজ আছে? আচ্ছা, আমরা এখন থেকে ব্যবসা দেখবো? অবশ্যই অবশ্যই, বাহ 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 বাহ। আমার মানে তো আপনারা। আচ্ছা, এই যে একটু কেক বিস্কিটের ব্যবস্থা আছে, একটু খিদা লাগছে। শিওর শিওর, হ্যাঁ মামা আনতেছি। আচ্ছা ঠিক আছে। কি ভালো ছেলে। সুন্দর চা মামা। চাটা খাওয়ার পর কেমন যেন শরীরটা একটু ড্যাম মারতেছে মামা। শরীরটা একটু ঘুম আসতেছে। অনেকদিন এরকম চা খাই না তো, ঘুম ঘুম। তাই তো আমারও। ও বুঝতে পারছি, সারাদিন রাস্তা কেটেছিলাম তো, এই জন্য মনে হয় একটা ক্লান্ত। ও ভাই, ভাই, ও ভাই, কই আসলাম? উপরে তো দেখি সব ঘুমাতে দিস। এই উপরে সব ফক ফকা। এই কই আছি? ওঠ তো, ওঠেন। ও ভাই, ভাই, ওঠেন, ওঠেন। এ ভাই, কই আমরা? ঘাসের উপরে কে? এই এই ব্যান্ডেজ কেন? ব্যান্ডেজ বান্ধা কেন নিচে? এই যে কোমরে ব্যান্ডেজ কে? ব্যান্ডেজটা বোঝো না? না। কিডনি হাইজ্যাক হয়ে গেছে। কিডনি হাইজ্যাক হয়ে গেছে। আল্লাহ আমাকে ভাই বানাইলো, বাপ বানাইলো, মামু বানাইলো, প্যারাসিটি হিস্টোরিও নাই, আমাকে নিয়ে গেল, নিয়ে যায় আমাকে সর্বনাশ করছে। কান্দিস না, কান্দিস রে, কান্দিস রে। ওই মহান ব্যক্তির জন্য মিলাদ মাহফিলের ব্যবস্থা কর, আর দরগায় সিন্নি মানত কর। আরে উনি তো একটা কিডনি নিচে, দয়া করে নিলি তো দুটো নিতে পারতো। কত মহান ব্যক্তি দিয়েছিস, বাসায় ঠিক গেছে। তাইলে শেষ পর্যন্ত কিডনিটাও হাইজ্যাক হয়ে গেল।